শুধু আমি বানায় বলছি না, তাদের ধর্মগ্রন্থ আছে। বাংলাদেশে বাউল বই আছে, বাউল তত্ত্ব বই আছে, এরপরে সুনীল বন্দ্যোপাধ্যায়ের মনের মানুষ বই আছে। এই বইগুলিতে এই কথাগুলি আছে। তাদের ধর্মের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ। তারা মানব দেহের বাহিরে যাইতে চায় না। তারা বলে মানব দেহের ভিতরেই সব আছে, গোটা পৃথিবীতে যা আছে, এমনকি আল্লাহও মানব দেহের ভিতরে আছে। তারা বলে যে আল্লাহরে পাইবেন কেমনে, আনবেন কেমনে? যখন ওই একটা সাধক আরেকটা সাধিকার সাথে তাদের নির্ধারিত নিয়মে তপজপ কইরা বা তিনি বাইরে এলো, এরপরে তার সাথে মিলন হইল। মিলন হওয়ার সময় তাদের যে অর্গাজমটা হবে, বীর্যপাত হবে, ওই সময় স্বয়ং আল্লাহ তাদের ভিতরে ঢুকে যায়। জুড়ে কইল না নাউজুবিল্লাহ। এটা আমি যখন শুনছি প্রথম বুঝছি মনে হয় ভুল শুনতেছি। এটা কয় কি পড়ছি কই মনে ভুল পড়তাছি। এটা কি কোনো মানুষের স্বভাব হইব? কোনো মানুষ এটা বিশ্বাস করব বা কইব? আমার কষ্ট হইল। পরে আমি গুগল সার্চ দিলাম, এরপরে চ্যাটজিপিটি সার্চ দিলাম, ইউটিউব সার্চ দিলাম, দেখলাম সব জায়গায় এই কথাটা আছে যে তাদের ধর্মের মূল মন্ত্র হলো এইটা। সাধক মানে সাধনা কইরা আমরা যেমন আল্লাহ পাইতে চাই, আমরা মক্কা মদিনা এগা খুঁজি আল্লাহকে খোঁজার জন্য, মসজিদে মসজিদে আল্লাহকে খুঁজি না, তো তারাও সাধনা করে আল্লাহ পাইব। তো আমরা মক্কা মদিনাকে পাইব, আর তারা নারী পুরুষে পুরুষের মধ্যে প্রথমে কিছু জিকির টিকির করব, আর এরপরে বাত্তি নিবাইয়া এরপরে মিলন করব। আর মিলন করলে গিয়া যখন মিলন হইব, মিলন হওয়ার সময় যে বীর্যপাত হইব, ওই সময় আল্লাহ তাদের ভিতরে এসে ঢুকে যায়। এই কথা শুনলে তো মাথার পায়ের রক্ত মাথায় উঠে যাওয়ার কথা। এখন এই বিশ্বাস যার আছে, আপনারা বলেন, যদি এই বিশ্বাস কারো হৃদয়ে থাকে, তারে মুসলমান কোয়া যায়? তারে কোনো ক্রমেই মুসলমান বলা যায় না। তাইলে আমরা আজকে কমপক্ষে এইটুকু বুঝলাম যে যারা বাউল হয়, আমরা যদিও সাধারণ দৃষ্টিতে মনে করি এরা শুধু গান করে, লাম্বা চুল রেখে গান করে, হারমোনিয়াম বাজায়, একটু ফুর্তি ফার্তি করলো আর কি। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা অত্যন্ত গভীরে। তার গভীরতার দৌড় কতটুকু আমি বুঝাই দিই, আমি নোট করে নিয়ে আসছি, সম্ভাবনা বেশি নাই। এই যে আমরা মনে করি এরা ছিন্নমূল, এরার কেউ নাই, এরা তো মাজারে আসছে মাত্র 10 লোক, কিন্তু এইটার চাবিকাঠি না রে ইন্ডিয়া থেকে নাস্তিকেরা, ভিন্ন ধর্মীরা। তার প্রমাণ সুনীল বন্দ্যোপাধ্যায়, সে হিন্দু মানুষ, সে মনের মানুষ নামে বই লিখছে বাউলদেরকে বিষয় নিয়ে। এরপরে এইটাকে, এই তার লিখিত বইকে সিনেমা বানাইছে গৌতম ঘোষ নামে একজন ব্যক্তি, এবং এই সিনেমায় সহায়তা করছে চ্যানেল আই এর ফরিদুর রেজা নামে একজন ব্যক্তি আছে। তার ইমপ্রেস টেলিফিল্ম থেকে ছবি বানাইছে। অর্থাৎ বাউলরা তাদের কর্মকাণ্ড কেমনে চালায়, বাউলরা কোত্থেকে আসলো, কেমনে কি করে, এই সবগুলো বিষয় নিয়ে লিখিত বইকে একেবারে সিনেমা বানাইছে। আচ্ছা, সিনেমার নাম কি? সিনেমার নাম দিয়েছে মনের মানুষ। এখন মনের মানুষ নামে সিনেমা বানাইয়া এইটা মুক্তি দেবার আগেই, সবার আগে ভারতের প্রধানমন্ত্রী তখনকার মনমোহন সিংকে তারা মানে আলাদা হল রুমে এটা দেখাইছে। এমনকি আমাদের বাংলাদেশে যখন তারা আনছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় যে সকল লিডার আছেন তাদের আগে দেখাইছে। এখানে কি আপনার মনে প্রশ্ন জাগে না যে সিনেমা যার মন চায় দেখবো সিনেমা হলে গিয়া, ওইটা একটা রাষ্ট্রপ্রধানকে কেন দেখাইতে হবে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হোক আর ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধান হোক, কেন দেখবে? এইটা দেখানোর মূল উদ্দেশ্য হইল যে ইসলাম এবং মুসলমানদের দুশ্মন, মুসলমানদের নাম নিয়ে যে বাউলরা তাদের কর্মকাণ্ড করে, এই কর্মকাণ্ডটা উভয় দেশের সরকারের জানা থাকলো, যদি তাদেরকে কেউ প্রতিহত করতে চায় তাহলে সরকার যেন সহায়তা করে। এই জন্য আমাদের দেশের প্রায় 200 নাস্তিক বুদ্ধিজীবী
ওই আবুল সরকারের পক্ষে বিবৃতি দিছে তাকে ছেড়ে দেওয়া হোক। আমাদের বাংলাদেশে এই বাউলেরা যত মন্দ মন্দ কথা বলে, আমি বিগত কয়েক জুমা আগে মনে হয় গত বছর হইব আরেকটা বাউল বয়াতি এর কথা বলছিলাম। সে বলতো যে মানুষ হজে যায়, হজে গিয়া কিছু পায় না, মসজিদে যায় গিয়া কিছু পায় না, যদি পাইতো তাহলে থাকে যাইতো, বাড়িতে কেন আসে, হজে যায় সোনা কেনার জন্য, রুবা কেনার জন্য, এরকম কথা বলছে। মানে হজকে কটাক্ষ কইরা মসজিদকে কটাক্ষ করে কথা বলছে। এখন দেখা যায় যত বাউল গান করে তাদের মূল টপিক থাকে ইসলামকে অবমাননা করা, আল্লাহকে অবমাননা করা। এখন তারা যদি ইসলামকে আল্লাহকে অবমাননা কইরা কথা বলা তার উদ্দেশ্যই থাকে, তাইলে এইটাকে তো ইমপ্রেস করবেই, ভারত সরকার তো করবেই। ভারতের মনমোহন সিং বলেন আর নরেন্দ্র মোদী বলেন, যেই ক্ষমতায় আসবে সেই তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করবে। এখন তো বাংলাদেশের পরিস্থিতি হইল কি, গোটা বাংলাদেশের জনগণ দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল তৌহিদি জনতা, যারা এরকম জঘন্যতম বিশ্বাসকে বরদাস্ত করতে চায় না। তৌহিদি জনতা বলে, তোমাদের যে আদর্শ, তোমাদের যে শিক্ষা, তোমাদের যে মন মানসিকতা, এই সকল মন মানসিকতা থাকলে কেউ মুসলমান থাকতে পারে না। তোমরা আলাদা ধর্মের মানুষ। বাউল ধর্ম এটা ইসলামের বাহিরের ধর্ম। আর ওইদিকে যেই সকল লোকেরা বাউলদের পক্ষে কথা বলে, মাজারপন্থী কিছু মানুষ আছে, আর ইদারিং ভোটের জন্য একটা দল এদের পক্ষে কথা বলতেছে। মনে করেছে টের হয়ে লাইছে, হুজুররা তো দল বেঁধে লাইছে 8 দলে 1 দল, হুজুররা তো আমগরে ভোট দিব না, তাইলে হুজুরের বাইরে যত খেজুর আছে সবগুলি আমাদের পক্ষে নিয়ে নেব। এই জন্য ওই বাউলদের পক্ষে কথা বলা শুরু করছে একটা বড় দল। এরা যে কত বড় লসে পড়ছে জানে না, একটা না 2টা দল। এরা বাউলদের পক্ষে যে সকল লোকেরা আছে, বাউলের মুক্ত চাইয়া বরং বলতে যে সকল লোকেরা আবুল সরকার বা বাউলদের উপর হামলা করছে অথবা তাদেরকে গ্রেফতারের আবেদন জানাইছে, এরা ধর্মান্ধ। এই কথা বইলা বইলা 2টা দল অলরেডি বাংলাদেশের আপামর তৌহিদি জনতার হৃদয়ে আগুন জ্বালাই দিছে। তৌহিদি জনতা ইনশাল্লাহ বুটের বাক্সে এদেরকে তার জবাব ঠিক মতো দিবে ইনশাল্লাহ। কারণ যেই সকল লোকেরা আল্লাহরে গালি দিলে তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, ইসলাম নিয়ে ব্যঙ্গ করলে গুরুত্বপূর্ণ মনে হয় না, তার কাছে আবুল সরকার ওই সব চাইতে আল্লাহ চাইতে বড়। সুতরাং যার কাছে আবুল সরকার বড় আল্লাহর চাইতে, এই দলকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। ঠিক না বে ঠিক? এখন গোটা বাংলাদেশে 2টা পার্ট হয়ে গেছে, তৌহিদি জনতা আর বাউল প্রেমী। তৌহিদি জনতার পক্ষে সাচ্চা হক্কানি উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবীরা আছেন, আর বাউল প্রেমের পক্ষে নাস্তিকরা, মুরতাদরা ও ইন্ডিয়ানরা আছে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশ তো স্বাধীন দেশ, যে যা মন চায় করবে, তারা কেন হামলা করবে? এটা একটা প্রশ্ন। এটা আমরাও বলি, বাংলাদেশে যদি হিন্দুরা বসবাস করতে পারে, বাংলাদেশে খ্রিস্টানরা বসবাস করতে পারে, বৌদ্ধরা বসবাস করতে পারে, ইহুদিরা বসবাস করতে পারে, তাহলে বাউলরাও তো বসবাস করতে পারার কথা। তাইলে তৌহিদি জনতা আর আলেম উলামা তাদের বিরুদ্ধে কথা বলবে কেন? তার কারণ হচ্ছে, বাউলরা যদি ঘোষণা দিয়া এই কথা বলে যে আমরা ইসলামের কেউ নই, আমাদের আলাদা ধর্ম, আমরা বাউল ধর্ম, তাইলে আমাদের আর কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করব না। তুমি যদি আমি মুসলমানদের একজন বাউল এই কথা বলো, তাইলে আমাদের আপত্তি। আপনি দেখবেন বাংলাদেশে যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি যখন নাম করা কোম্পানি হয়ে যায়, ট্রেন্ডিং কোম্পানি হয়ে যায়, তারা যখন একটা ফেমাস কোম্পানি হয়ে যায়, ব্র্যান্ডিং কোম্পানি হয়ে যায়, এই কোম্পানির জন্য নামের কারণে মাসে মাল কিনে, ওষুধ কিনে। এখন ওই কোম্পানির মধ্যে নাম দিয়ে যদি আরেকটা কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করতে চায়, তাহলে কোম্পানি মামলা করবো কিনা? হ্যাঁ, বলবো তুমি তো আমার কোম্পানির কেউ না, তুমি আমার নাম ব্যবহার করলা কেন? করবে কিনা? এটা যেভাবে কপিরাইট আইন আছে, যেভাবে স্বার্থ সংশ্লিষ্ট আইন আছে, সেই আইনি মামলা হয়, ঠিক তেমনিভাবে বাউল তোমাদের কর্মকাণ্ড, জীবন আচার সব ইসলাম বিরোধী। তুমি মুসলমানদের নাম লাগাইয়া মুসলমানদের মাজারে মাজারে ঘুরবা, এই অধিকার তৌহিদি জনতা তোমাকে দিতে পারে না। ঠিক না? ঠিক।
এই জন্য তোমরা তোমাদের গান করো আর নাচ করো, যাই করো, তোমাদের বাউল নামে আলাদা ধর্মের নামে তোমরা করো, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুসলমানদের নাম নিয়া, মুসলমানদের সমাজে উঠা বসা কইরা, মুসলমানদের মাঝারে মাঝারে এই সকল বেয়াদবিমূলক কথা, আল্লাহর সাথে বেয়াদবি, রাসূলের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি করবা, আর মুসলমানরা শুধু বসে বসে আঙ্গুল চুষবে, এই দিন আর নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল বাউল ফাউলদের চক্রান্ত থেকে মুক্ত হইয়া ইসলামকে, ইসলামের সৌন্দর্য যথাযথভাবে উপলব্ধি করে ইসলাম পালন করার তৌফিক নসিব করুন বলি আমিন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين، أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم: